আজকে চাকরি প্রার্থীদের রিকোয়েস্ট থাকার থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কয়েকজনের নাম পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নিতে চাই, যাদের ঐকান্তিক প্রয়াসে আজকের কিছুটা সফলতার পথ দেখেছে প্রাগৈতিহাসিক যুগের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। আমি সেই কয়েকটি নাম এবং তাদের এই কয়েকদিন যাবৎ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে এই লাইভের মাধ্যমে কুর্নিশ জানাতে আমি আজকে আসলাম। প্রথমেই যার নাম বলতে হয় সেটা হচ্ছে সুশান্ত ঘোষ। সুশান্তর মতো মানুষ এবং তার যে নিরলস পরিশ্রম, সেটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। হ্যাঁ, অপেক্ষায় ছিলাম দাদা। তো সেটাই আমি সুশান্তর নামটা বারবার করতে চাই, কেননা সুশান্ত যে অসাধ্য সাধন করে দেখিয়েছে, আমরা 5-6জন জানি। আমাদের একটা টিম আছে, সেই 6জনের টিম আমরা জানি প্রত্যেকেই যে সুশান্ত এবং তার সঙ্গে মাহি ভাই দুজনে যে প্রয়াসটা চালিয়েছিল, সেটা হয়তো আপনাদের অনেকেই, মানে আমার মনে হয় চাকরি প্রার্থীদের বহুজনই জানে না, শুভাশিস দা জানে, অনেকেই জানে না যে এর ভেতরে কি পরিশ্রম ছিল। তো যাই হোক, সেটা অজানাই থাকুক। তবে আজকের লাইভে সুশান্ত এবং মাহি ভাইকে একটা স্যালুট জানাই, তারা যে অক্লান্ত পরিশ্রমটা করেছে। পাশাপাশি আরো কয়েকটা নাম আমি বলবো। সুশান্ত মাহির পাশাপাশি সুজাউদ্দিন ভাইয়ের যে প্রয়াস আমাদের লয়ার নির্বাচনের ক্ষেত্রে, আমি বারবারই বলি, আমি বিরোধিতা করেছিলাম, কল্যাণ ব্যানার্জির বিরোধিতা আমি একমাত্র কোর কমিটিতে করেছিলাম, এটা আমি আজও স্বীকার করি। সেখানে সুজাউদ্দিন ভাই যে প্রয়াসটা করেছিল সেটা কুর্নিশযোগ্য। সর্বোপরি শুভাশিস দা, বাংলা সাবজেক্টের অনেকেই শুভাশিস দাকে জানে। শুভাশিস দা যেভাবে বিগত আন্দোলনগুলো পরিচালনা করেছে, তাতে শুভাশিস দাকেও কুর্নিশ জানাই। সেই সঙ্গে গনি ভাই বরাবরই, তার সঙ্গে শ্রীমন্ত কোলে, করিম ভাই, রুহুল ভাই যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে। সর্বোপরি সর্বশেষ কালীঘাট আন্দোলনে, কালীঘাট মানে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই যে জামিন অযোগ্য ধারায় কেস হতে পারত, সেটাকে উপেক্ষা করে যে সমস্ত আপার প্রাইমারি সৈনিকরা সেদিন রাস্তায় বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে কুর্নিশ, শ্রদ্ধা, ভালোবাসা সবটা। তবে এটাও ঠিক যে আপার প্রাইমারি নিয়োগ এমন এক প্রাগৈতিহাসিক কালের নিয়োগ, যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসের কিছু নেই। তবে আমরা জানি বিভিন্ন রকমের মানে কটু কথা আমাদের শুনতে হয়েছে। এই প্যানেল প্রকাশ হওয়ার পরেই অনেকে প্যানেল বাতিলের কথা বলেছেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এমনকি শেষ দিন পর্যন্ত বিরোধী লয়ার, বিরোধী রাজনৈতিক দল তারা বিরোধিতা করেছে যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে কিভাবে আরো পিছিয়ে দেওয়া যায়। সেই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই মাননীয় সৌমেন সেনকে, যিনি বিরোধীদের দাবিকে নস্যাৎ করে দিয়ে আজকের হিয়ারিং এর ডেটটা তিনি রেখেছিলেন। বিগত বিচারপতির কাছ থেকে যে ধরনের ব্যবহার পেয়েছিলাম সম্পূর্ণ আলাদা, এবং এটাই কাঙ্ক্ষিত আমাদের কাছে, কেননা 10টা বছর ধরে আপার প্রাইমারি সেকশনে নিয়োগ কার্যত বন্ধ রেখেছে এই রাজ্য সরকার। আজকে যা কিছু হয়েছে সেটা দেখেও আমরা কিন্তু রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই না, ধন্যবাদ দেবও না, কেননা 10টা বছরের হকের ন্যায্য চাকরি না পাওয়ার যন্ত্রণা, আর এই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কত চাকরি প্রার্থী আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে, আমাদের বহু চাকরি প্রার্থীর প্রিয় মানুষগুলো হারিয়ে গেছে, তার হিসেব নেই। ফলে আজকের দিনে প্রাথমিক সফলতা আসলেও আমরা এই রাজ্য সরকারকে একরাশ ধিক্কার জানাই, কেননা 10টা বছরের ন্যায্য চাকরিকে তারা আজও আটকে রেখেছে। এক্ষেত্রে
ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট যে ভূমিকা নিয়েছে, প্রাথমিক সেই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই, আমরা কুর্নিশ জানাই সেই বিচারপতিকে যিনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে প্যানেল মেধা তালিকা যেটা প্রকাশ হয়েছে তার অধিকাংশই স্বচ্ছতা রয়েছে, সেটা মাননীয় বিচারপতিও বুঝেছেন। যদি এখনো বলছি, যদি কিছু জন থেকে থাকে সে চাকরি পাবে না, এটা স্বাভাবিক। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের প্রথম থেকেই দাবি ছিল কোনো অযোগ্য প্রার্থী নয়, যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে এবং অবশ্যই যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে। আর সেই কারণে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের লড়াইটা জারি থাকবে। এই মেধা তালিকায় অন্তর্ভুক্ত সকল যোগ্য প্রার্থীর জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার নিয়েছে। ফলে যারা ওয়েটিং এ রয়েছেন, যে সমস্ত বন্ধুরা বা দাদা দিদি ভাই বোন যারাই রয়েছেন, তাদের সকলকে বলবো ধৈর্য ধরবেন, মঞ্চের পাশে থাকবেন। বারবারই বলছি, আজকের লাইভটা সুশান্তকে বিশেষ করে ডেডিকেট করা, কেননা সে যে লড়াইটা দিয়েছে বিগত কয়েক বছর ধরে এবং সর্বোপরি কয়েকদিন ধরে যে চেষ্টাটা করেছে, সেই সঙ্গে মাহি ভাই যে চেষ্টাটা করেছে, আমি ব্যক্তিগতভাবে এই দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যে নামগুলো বলেছি সেই নামগুলোর কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বিভিন্ন কারণে কলকাতায় উপস্থিত থাকতে পারিনি, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। প্রত্যেকে অবগত আছেন, আমার মায়ের ইন্তেকাল করার পর থেকে আমার মানসিকতাটা অতটা ভালো নেই, যার কারণে আমি মঞ্চের সঙ্গে সেইভাবে যুক্ত থাকতে পারিনি। এই সময়ে যারা অবদান রেখেছে, বিশেষ করে লাস্ট যে 3টে আন্দোলনে যে ধরনের ভূমিকা আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মধ্যে থেকে কিছু জনের দেখেছি, তাদেরকে আমি কুর্নিশ জানাবো। কেননা আজকের প্রাথমিক সফলতার সমস্ত ক্রেডিট আমি এই কয়েকজন মানুষকে দিতে চাই। এবং রাজ্য সরকার আজকে বাধ্য হয়েছে ডিভিশন বেঞ্চে কেসটা মেনশন করানোর ক্ষেত্রে, এবং আমরা যে ফলাফলটা পেলাম সেটা প্রাথমিকভাবে সাধুবাদযোগ্য। আমরা চাই আজকে মাননীয় চেয়ারম্যান বিকেল 5টার সময় সাংবাদিক সম্মেলন করবেন কাউন্সিলিং বিষয়ে। আমরা অপেক্ষায় থাকব, তিনি সেই ডেটগুলো হয়তো আজকে দেবেন। এবং এই যে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়াটা সুসম্পন্ন হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া 28শে নভেম্বর যে কাউন্সিলিং শুনানি হবে, সেই শুনানিতেও যাতে পরবর্তী ধাপের জন্য অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং চাকরিতে জয়েন করা, পরবর্তীতে ওয়েটিং কাউন্সিলিং জয়েনিং সমস্ত কিছু যেন সুন্দরভাবে হয় এবং যোগ্য প্রার্থীরা স্কুলে যায়, সেই প্রচেষ্টা আমাদের জারি রাখতে হবে। আমরা আন্দোলন কেউ শখে করতে চাই না, তবে এটাও ঠিক যদি আবারও রাজ্য সরকারের তরফ থেকে গড়িমসি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও রাস্তায় নামবো। কেননা আমাদের জীবন থেকে যা কিছু হারিয়ে গিয়েছে আর ফিরে পাওয়ার নয়, এবং আগামী দিনগুলো যাতে আর কষ্টে না থাকতে হয় এই প্রাগৈতিহাসিক যুগের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের, সেই চেষ্টা আমরা কিছুজন আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে করে চলেছি, আগামী দিনেও সেটা থাকবে। যারা বলছেন ওয়েটেজ কমে গেছে তাদের কি হবে, নিঃসন্দেহে আমাদের খুব কাছের কিছু মানুষের এমন ঘটেছে, নট ইন দ্য লিস্ট হয়েছে, কিছু জনের ওয়েটেজ কমে গেছে। আমরা আশা রাখবো তাদেরও সমস্যার সমাধান কমিশন করবে এবং আগামী শুনানিতেও সেই বিষয়গুলো উঠে এসে তাদের সমস্যার সমাধান যেন হয়, কোনো যোগ্য প্রার্থী যেন বঞ্চিত না হয়। আপনাদের লড়াইটা করতে হবে, সেই সঙ্গে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়াইটা জারি রাখবে। বারবারই বলার যে বিরোধীরা একটা শ্রেণী এমনভাবে করত, তাদেরকে আমরা কিছু বলবো না, তাদের হয়তো টাকা পয়সা তোলার জন্য এই বিষয়গুলো করতে হতো, প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, সেই হয়ে যাবে। তো যাই হোক, সেটা তাদের বিষয়, তারা কিভাবে টাকা জোগাড় করবে এই করার জন্য সব ঠিক আছে। কিন্তু খারাপ লাগে তখন যখন দেখি যে কেস মেনশনের ব্যাপারে যখন কমিশন উদ্যোগী হয়, তখন বিরোধী পক্ষের হঠাৎ করে 4 দিন 5 দিনের সময় দরকার হয়। তারা চাইছিল যে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটাকে পুজোর পরে আবার কাউন্সিলিং এর শুনানির বিষয়টা করা যায়।
এইগুলোর ক্ষেত্রে আমাদের ভীষণ খারাপ লাগে যে আপনি বঞ্চিত হয়েছেন, আমি বঞ্চিত হয়েছি, কোর্টে যাব, এটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু রায় পাওয়ার জন্য তো আপনাকে শুনানিতে অংশগ্রহণ করতে হবে। মানে দিনের পর দিন, বছরের পর বছর পিছিয়ে দিয়ে লাভটা কি? লাভটা একটা জায়গায় আপনারা হয়তো কিছু অর্থ উপার্জন করতে চলেছেন, সেই কারণে হয়তো আপনারা এই ধরনের চক্রান্ত করেন। ফলে আজকে ডিভিশন বেঞ্চ খানিকটা উত্তর আপনাদের দিয়েছে। আশা করি আগামী দিনে সত্যের জয় হবে। সত্যের জয় নির্ধারিত, সেটা সময় লাগে, তবে খুব দুঃখের বিষয় আমাদের জীবন থেকে এতগুলো সোনালী বছর কেটে গেছে যে এই জীবনে এই এত কিছু একটা খবর পাওয়ার পরেও সেই ধরনের উচ্ছ্বাস আমাদের মধ্যে থাকে না। কেননা একটা যোগ্যতার নিরিখে যে চাকরিটা, আমাদের আজন্ম লালিত যে স্বপ্নটা পূরণ হওয়ার কথা ছিল আজ থেকে 2016-17 সালে, সেই 2016-17 সালে চাকরিটা এখনো পাইনি, টিল নাও এখনো পাইনি। আরো একটা ধাপ এগোলো, আইনি ভাষায় আরো একটা ধাপ এগোলো। আগামীতে কাউন্সিলিং প্রক্রিয়া হবে, প্রত্যেকে পছন্দ মতো স্কুল তারা চয়েস করবে। এখনো পর্যন্ত কিন্তু আমরা স্কুলে ঢুকতে পারিনি। ফলে আমাদের সেই উচ্ছ্বাস উদ্দীপনা না থাকারই কথা। আমরা অত্যন্ত মর্মাহত সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা আজকে বেঁচে থাকলে হয়তো এই খুশির খবরটা তারা পেত, আগামী দিনে তারা স্কুলেও জয়েন করত, কিন্তু ভাগ্যের পরিহাস, তারা আজ আমাদের মধ্যে নেই। আজকে আমাদের যোগ্যতার নিরিখে চাকরির সংবাদটা শুনে যে সমস্ত মানুষগুলো খুশি হতো, সেই মানুষগুলো একে একে আমাদের জীবন থেকে চলে গিয়েছে। তাই অতিরিক্ত উচ্ছ্বাসের ব্যাপার কিছু নেই। আমরা সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে, শঙ্খ ঘোষের ভাষায় আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা যাতে মেধা তালিকায় অন্তর্ভুক্ত সকল যোগ্য প্রার্থীদের জন্য শেষ পর্যন্ত লড়াইটা করতে পারি, শেষ পর্যন্ত সকলের মুখে যাতে হাসি ফোটে, সেই চেষ্টাটা যেন আমরা জারি রাখি, একে অপরকে সাহায্য করি। যে যতটুকু পারবো ততটুকু সময় দিয়ে, অর্থ দিয়ে আমাদের এই সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামী দিনে যারা স্কুলে জয়েন করবেন তাদের ক্ষেত্রেও বলবো, আপনাদেরও করতে হবে। কেননা আমরা উন্নত জীব হিসেবে আমরা দাবি করি। ফলে শুধুই নিজেরটা নয়, পাশাপাশি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, রাজ্যের বেসরকারীকরণের বিরুদ্ধে, রাজ্যের যে শিক্ষা ক্ষেত্রটা অতিরিক্ত বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেও আগামী দিনে আমাকে, আপনাকে, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। যেটা বারবারই বলি, শুধু নিজেরটা হয়ে গেল সেখানেই সমাপ্ত হলো, এই শিক্ষা আমরা অন্তত গ্রহণ করিনি। ফলে আমাদেরকে এই ব্রতটাও জারি রাখতে হবে আগামী দিনের লড়াইয়ে। সর্বোপরি প্রাগৈতিহাসিক যুগের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যাতে সব ভালোটা হয়, তার জন্য যেন আমরা একে অপরের হাত ধরে থাকতে পারি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যেন সেই কাজটা করতে পারে, আমরা যেন এই মঞ্চের পাশে থাকতে পারি, এই চেষ্টাটা জারি রাখবেন। বারবারই বলছি যে এই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যে অসাধ্য সাধন করেছে, আজকে তার কিছুটা ফল পেয়েছেন। বারবারই একটা নাম বলতেই হয়, সুশান্ত ঘোষ, যে এমন একটা পজিশনে থেকেও যে ধরনের লড়াইটা সে করেছে, সেটা কোনো অংশে আর কতবার বলবো, বলে শেষ করা যাবে না। তার প্রশংসা শেষই করা যাবে না। সে যে কাজটা করেছে আমরা কয়েকজন জানি, আশা করি সে কয়েকজনও জানে যে এই কি কাজটা হয়েছে, হয়তো অনেকেই জানে না। সবগুলো ফেসবুকে লাইভে বলা যায় না, বলা সম্ভব নয়। তবে যাই হোক, আগামী লড়াই এখনো বাকি আছে। আত্মসন্তুষ্টির কোনো বিষয় নেই। আমরা যতদিন না স্কুলে জয়েন করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, লড়াই জারি রাখতে হবে। এই রাজ্য সরকারকে কোনো মতে বিশ্বাস নেই। আপনারা জানেন বিগত অনেক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিলিং হওয়ার পরেও 1 বছর ধরে ঝুলে থেকেছে, জয়েন হতে পারেনি। ফলে আজকে এই প্রাথমিক সুখবরে আনন্দ করুন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত আত্মসন্তুষ্টিতে পড়ে যাবেন না। আগামী দিন পর্যন্ত মঞ্চের পাশে থাকবেন, কেননা লড়াই এখনো বাকি আছে বলে আমরা মনে করছি। তবে আজকের দিনটা অবশ্যই সকল আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা যোগ্যতাকে বিশ্বাস করে তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। সেই স্বস্তির খবর এনেছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ।
তার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই। যেভাবে এলিমেন্টারি এডুকেশন নিয়ে তিনি ভেবেছেন, যেভাবে 10টা বছর ধরে আপার প্রাইমারি সেকশনে স্কুলগুলোর যে করুণ অবস্থা, এই দুর্দশার কথা ভেবে সর্বোপরি এই প্যানেলের সমস্ত দিক বিবেচনা করে তিনি কাউন্সিলিং অর্ডার দিয়েছেন। তার জন্য আমরা আশাবাদী আগামী দিনে আমরা জয়নিং অ্যাপয়েন্টমেন্ট লেটারের অর্ডারও পাবো এবং আমরা যোগ্যতার নিরিখে নিজের নিজের পছন্দ মতো স্কুলগুলোতে আমরা পৌঁছাবো। এই অঙ্গীকার আমাদের আছে এবং শেষ পর্যন্ত মেধা তালিকা অন্তর্ভুক্ত সকল যোগ্য প্রার্থীদের জন্য মঞ্চের লড়াই জারি রাখতে হবে। সেই লড়াইয়ে আমার আপনার প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম্য। বারবার কিছু ছেলে মেয়ে করবে, বাড়িতে আপনারা বসে থাকবেন, এমনটা করবেন না। যে যেমনভাবে পারবেন এগিয়ে আসবেন, নামগুলো মনে রাখবেন, কারা কিভাবে এই জায়গাগুলো তৈরি করেছে তাদেরকে ভুলবেন না। সুশান্ত, মাহি ভাই, সুজাউদ্দিন ভাই, গনি ভাই, শ্রীমন্ত কোলে, সুভাষিস দা, করিম ভাই বা বিধান দা, হয়তো অনেকগুলো নাম আমি ভুলে গেলাম বা বলতে পারছি না। তাদের সকলকে এই নিয়োগের এতটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞ। তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের লাইভটি বিশেষভাবে আমি সুশান্তকে ডেডিকেট করছি এবং সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকেই অনুরোধ করব যে কাউন্সিলিং প্রক্রিয়াগুলো যাতে সুন্দরভাবে হয়, স্কুল এর ক্ষেত্রে যাতে কোনো রকমের সমস্যা না হয়, সেগুলো মাননীয় চেয়ারম্যান স্যার দেখবেন, সেই আশা আমরা রাখবো। আর পরবর্তী প্রক্রিয়াগুলো যেন সুন্দরভাবে হয় সেই বিষয়টা দেখবেন। যদি না হয় সেক্ষেত্রে আমরা আবারও রাস্তায় নামার জন্য সবসময়ের জন্য প্রস্তুত। কেননা আমরা এটা আমাদের হকের লড়াই, আমাদের ন্যায্য অধিকারের লড়াই। কারোর দয়ার দান আমরা গ্রহণ করছি না, কোনো তৃণমূলের কোনো এমপিএমএল এর দয়ার দান আমরা নিচ্ছি না। দয়ার দান আমাদের প্রয়োজন নেই। মাথা উঁচু করে বাঁচতে চাই, নিজের যোগ্যতায় নিজের মেধার ভিত্তিতে আমরা চাকরিটা পাবো।